যারা 534 জনের মধ্যে আজকে বের হয়েছে আলহামদুলিল্লাহ, আর বাকি যারা নিরপরাধ আছে তাদের সকলকেই আগামী কোর্টে জামিনের ব্যবস্থা করবেন এই আশাই করি সরকারের কাছে। আপনাদের কেন্দ্রীয় সমন্বয়ক জি 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 অবগত আছেন, পিলখানা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের 534 জন লোক বিভিন্নভাবে নিরপরাধ বা ক্ষতিগ্রস্ত। 800 কতজন লোক জেলে আছে। এর মধ্যে পেশি সরকারের আমলে 152 জন ফাঁসির রায় বা যাদের যাবজ্জীবন হয়েছে। আশা করি বর্তমান সরকার একটা স্বাধীন তদন্ত গঠন করছে, তদন্ত কমিশনের মাধ্যমে তারাও যারা নিরপরাধ আছে বেড়ে আসবে। তাদেরও বাইরে 534 জন যারা টোটালি খালাস এবং যাদের ছোটোখাটো সাজা হয়েছে 5 মাস 6 মাস 1 বছর, এর মধ্যে কিন্তু মাত্র আমরা 178 জন পেলাম। এতে আমরা আশান্বিত হইতে পারলাম না। তা আশা করি আগামী কোর্ট আছে 10 তারিখ, আমরা আশা করি সরকার যে বাকি যে যাদের সাজা শেষ হয়ে গেছে 534 জন তাদেরকে জামিনে বা চিরতরে মুক্তি করবে এই আশাই করি আর কি। আর বিষয়টা হচ্ছে দেখেন, আমরা এই যে 19-16 বছর বা আমরা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের পরিবার পরিজন নিঃস্ব, আমরা অলরেডি মানবতার জীবনযাপন করতেছি। ঢাকা পিলখানা যে ঘটনাটা ঘটে গেছে আপনারা সকলেই জানেন, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদেরকে বিদ্রোহ তকমা দিয়ে যে 18,519 জনকে চাকরিচ্যুত করা হয়েছে বিশেষ কোর্টের মাধ্যমে, যেটা ঘটনার সময় ছিল একটা আইন, পরবর্তীতে বেশি হাসিনা সরকার আরেকটা আইন তৈরি করে যে বিচার ব্যবস্থাটা করছে, এটা সম্পূর্ণই ভুয়া এবং সম্পূর্ণ অনৈতিক, যেটা বাংলাদেশ এবং পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। তা আমরা চাচ্ছি এখন এই 18টা স্পেশাল কোর্ট যেগুলি আছে নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল সহ আমাদের যে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধা সহ আমরা চাকরিতে পূর্ণবহাল চাচ্ছি। এবং আমাদের যারা আগে বলে নিলাম, যারা 534 জনের মধ্যে আজকে বের হয়েছে আলহামদুলিল্লাহ, আর বাকি যারা নিরপরাধ আছে তাদের সকলকেই আগামী কোর্টে জামিনের ব্যবস্থা করবেন এই আশাই করি সরকারের কাছে।